সাথে যে বিয়ে হয়েছে সে হাবিলের সাথে যে বিয়ে হয়েছে হাবিলের কার সাথে বিবাহ হবে কাবিলের সাথে কিন্তু কাবিল বলে না আমার সাথে যে মেয়ে হয়েছে সে মেয়েকে আমি বিবাহ করব এখন কোনো মতে রাজি হয় না তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে পয়গম্বর আদম আপনি বলে তাদেরকে কি করতে কোরবানি করতে যার কোরবানি আমি কবুল করব যার কোরবানি কবুল হবে বলে কি তার সাথে আমি কি ও সুন্দর মেয়ে বিবাহ করব মানে হাবিলের সাথে যে মেয়ে বিবাহ জন্ম হয়েছিল সে ছিল কালো আর কাবিলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে সে ছিল কি সুন্দর এখন কাবিল চাই কি আমার সাথে যে জন্ম হয়েছে তারে বিবাহ করব আর হাবিল কয় কি সে না আমাদের আইন হলো শরীয়তের আইন হলো যে তোমার সাথে যে মেয়ে হবে সেই মেয়ে আমার সাথে আসবে আর আমার সাথে যে মেয়ে জন্ম হবে সেই মেয়ে তোমার সাথে আসবে তখন দেখি কি এরকম কোরবানি হলো কিন্তু হাবিলের কোরবানি কবুল হলো না হাবিলের কোরবানি কবুল হয়েছে এখন হাবিল কোরবানি করে কি না আয়াও আমি মানি না কি ইয়াও আমি মানি না বলে সুন্দর মেয়ে লাগবে সুন্দর আমি তাকেই বিবাহ করব তখন হাবিল কাবিল বলতেছে ভাই চলো আমরা একটু সফর করে এসে ঘুরে আসি আমরা একটু কি করে আসি ঘুরে আসি ঘুরতে যাওয়ার পর কাবিল বলে কি তার ভাই হাবিলকে হত্যা করবে আমার হত্যা করে কাবিলকে করতেছে আমি কি করতাম আমার নিজের আপন ভাইকে হত্যা করে বলাইয়া তো ভাই এইখান থেকে কি কোরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের বড় হিস্ট্রি হযরত আদম আলাইহিস সালাম থেকে তো আজকের বয়ানের বিষয়বস্তু এটা না বয়ানের বিষয়বস্তু হলো ইব্রাহিম এবং ইসমাঈলের কাহিনী এটা বিশাল কাহিনী কিন্তু আমি সংক্ষেপে বুঝাবো বুঝতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি দুজন ছিলেন বিবি হাজেরা এবং বিবি সারা বিবি হাজেরা আর কি বিবি সারা হাজেরা আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম কাহারও ঘরে সন্তান হইতেছিল না যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 অথবা 90 কোন রাওয়ায়াতে আছে 80 কোন রাওয়ায়াতে আছে 90 তো 82 বছর এই রাওয়ায়াতটাই কি সহি এটাই বেশি আসে যখন তার বয়স 82 বছর তখন বলে আল্লাহ আমাকে আপনি একটা ছেলে সন্তান দান করেন
সেই জমজম কূপের ওখান থেকে পানি বইতে বইতে বাইরে গেছে। বাইরের পর তারা পানি পেয়েছে, তারা সুস্থ হয়েছে। এরপরে ফেরেশতারা বলতেছে যে আল্লাহ আপনার তো না ইব্রাহিম আলাইহিস সালাম ভুলে গেছে। কেন? কারণ নবী ইসমাঈল আলাইহিস সালামের মায়া কইরা স্বামী স্ত্রী এবং ছেলের মায়া কইরা আপনার তো মনে হয় ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে ভুলে গেছে। বলে না, খবরদার ফেরেশতারা, না না ও আমাকে ভুলে গেছে। তাহলে আরেকটা পরীক্ষা করেন। পরীক্ষা করলে একটা শেষ এবং বলতেছে কি আরেকটা পরীক্ষা করেন। কিতাবের মধ্যে আসছে যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স 12 বছর। কয় বছর? 12 বছর। তাকে তো ওই বনবাস থেকে নিয়ে আসছে। আসার পর যখন তার বয়স 12 বছর, ওই সময় করতেছে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখায় যে তুমি আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন থেকে স্বপ্নে দেখায় কি তুমি আমার রাস্তায় কুরবানি করো। উনি এই স্বপ্ন দেখে সকালবেলা উঠে 100 দুম্বা কুরবানি করে দিয়েছে। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখায় আমার বন্ধু খলিল তুমি আমার রাস্তায় কুরবানি করো। এখন পরে ওরা তৃতীয় দিন, এখন দ্বিতীয় দিন উনি আবার করছে কি 200 দুম্বা আর 100 উট কুরবানি করছে। তৃতীয় দিন কি আবার স্বপ্নে দেখায় খলিল আমার বন্ধু কি করো তোমার সবচেয়ে কাছের প্রিয় যে জিনিসটা ওই জিনিসটা আমার কাছে কুরবানি করো, তোমার কুরবানি আমি কবুল করতেছি। তখন আর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে কি নাই বাকি নাই। তখন বুঝতেছে যে আমি ইসমাঈল কি কুরবানি করতে পারতেছি। এখন কিভাবে বলে 82 বছর পর একটা ছেলে হলো, আদরের ছেলে, বনবাসে শিশুকালে বনবাসে হয়ে আসছে। এখন হাজেরাকে কিভাবে বুঝাবে যে আল্লাহকে কুরবানি করতে পারে? তো সকালবেলা উঠে বিবি হাজেরাকে ডাক দিয়ে বলে, ও বিবি হাজেরা তুমি তাকে ভালো করে গোসল করাও এবং উত্তম রূপে উত্তম পোশাক পরাও। আমি তাকে নিয়ে আমার বন্ধুর বাড়ি সফর করতে যাবো, ঘুরতে যাবো, বেড়াতে যাবো। বিবি হাজেরা আলাইহিস সালাম গোসল করা ইসমাঈলের দিকে তাকায় দুই চোখের পানি ফেলা আর বলতেছে নবী ইব্রাহিমকে বারবার হাজেরা বলতেছে যে এমন কোন বন্ধুর বাড়ি নিয়ে যাবে যে আমার কাছে বলতে পারেন না? বলে না, তোমার কাছে আয়েশা বলেন। তো বিবি হাজেরা তো আল্লাহর ওলি মানুষ, পয়গম্বর মানুষ, ওনারা বুঝতে কি নাই বাকি উনি বসে আর একটা বলতে শুরু। তো ভালো করে পোশাকাদি ভরাইয়া সাথে একটা রশি নিয়েছে, কিনেছে একটা রশি নিয়েছে। রশি নেওয়ার পর ওনাকে হারে ঘুরাইতেছে। এখন বলতেছে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে আব্বা আমরা তো বেড়াইতে যাইতেছি, তাহলে আপনি আমার রশি নিয়ে আসছেন আর সাথে ছোট একটা ছুরি নিয়ে আসছেন কেন? আমরা তো মেহমান বাড়ি যাইতেছি, আমরা তো মেহমান আত্মীয় স্বজনের বাড়ি যাইতেছি, তখন ছুরি আর রশির দরকার নাই। বলে বাবা পরে বুঝবার আমি বলে বলতেছি কেন ছুরি নিয়েছি, কেন রশি নিয়েছি। আর উপরে যাই বলে বাবা ইসমাঈল শোনো, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি উদ্দেশ্যে সব কাজ করি। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুরবানি করার আদেশ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি হবে? খুশি হবে। তুমি কি বাবা এতে রাজি? বলে আল্লাহর কসম, আল্লাহ বাবা আমাকে যদি আল্লাহ কবুল করে, আমাকে কুরবানি করার দ্বারা যদি আপনাকেও কবুল করে, তাহলে আমাকে কি করে কুরবানি করে, আমার কোনো কিছু স্বার্থ নাই, কোনো আফসোস নাই। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শোয়াইছে, শোয়ানোর পর কুরবানি দিতেছেন কিন্তু কাটতেছেন। প্রথমবার শোয়ানোর পর কি কুরবানি দিতেছেন, কাটতেছেন। এখন বলতেছে বাবা আপনার মনে হয় আমার চোখের দিকে তাকাই অথবা চেহারার দিকে তাকাই মায়া লাগে, এই জন্য আমার হাত বাঁধেন, পা বাঁধেন, কারণ কি? এটা বলতেছে নবী ইসমাঈল আলাইহিস সালাম আমার হাত বাঁধেন, পা বাঁধেন। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে বাবা কারণটা কি? তোমার হাত বাঁধা লাগবে, পা বাঁধা লাগবে, তুমি রাজি না? আমি রাজি। তারপর যখন আমাকে ছুরি মারবেন গলায়, তখন যদি আল্লাহ না করুক যদি আমার হাত অথবা পা আপনার শরীরে লাগে যায়, তাহলে আমার শেষ নিঃশ্বাসটা হবে বেয়াদবের সহিত, আমি বেয়াদব হয়ে কবরে যাইতেছি। আমি কি হয়ে বেয়াদব হইয়া কবরে যাইতে চাই না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার তার হাত পা বাঁধিয়া কি করছে? ছুরি চালা, কিন্তু কাটতেছে না। এখন নবী ইসমাঈল আবার
দ্বিতীয়বার উঠে বলে আব্বা আপনার মনে আমার চেহারা দেখতে পেলে মায়া লাগে, যার কারণে আপনি আমাকে ছুরি মারতেছেন না, ছুরি চালাইতে পারতেছেন না, বরং আপনি করেন কি আমার শরীরে যে জামাটা আছে জামাটা খুলিয়া আপনার চোখগুলোকে লাগিয়ে দেন। নবী ইসমাঈলের এই কথা শুনে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখগুলোকে বাঁধিয়া ছুরি চালাইতেছেন। ছুরি চালাইতে চালাইতে ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বলে, দেখ জিবরাইল, আমার পরীক্ষা খেলা খেলতেছে, পরীক্ষা পাস করাইতেছে, তুমি করো কি জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাঈলকে সরাই ইসমাঈলের জায়গায় দুম্বাটা পালাই দাও। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি শেষ, দুম্বা শেষ, এখন সব খুলিয়ে দেখে কি তার নয়নের মনি শিশু তার পাশে দাঁড়ায় রয়েছে। তখন আস্তে আস্তে হয়ে গেছে, সেটা তুমি কোরবানি হবে, তুমি শরীরে দিয়ে দুর্বা দিয়েছি না, যা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমি নবী ইসমাঈলকে সরাইতে দিয়ে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম দুর্বা দিয়ে দিয়েছে। এইটাকে বলে কোরবানি। এবং নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, যাদের ধারা কাবাঘর নির্মাণ করেছেন নবী ইসমাঈল এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এইটা হলো ভাই কোরবানি, এইটা হলো পরীক্ষা, এটা বড় ঘটনা। কিতাবের মধ্যে আছে 7 না 8 পৃষ্ঠা, আমি তো সংক্ষেপে বললাম কারণ সময় নাই। বিশাল ঘটনা করে দেখবেন যে তারা কিরকম কষ্ট করছে, তারা আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যা করা লাগছে তাই করছে, কিন্তু আমরা আজকে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 3টা পরীক্ষা দিয়েছে, 2টার কথা তো বললাম, আরেকটা পরীক্ষা হলো এটা ছোট একটা পরীক্ষা যে জিবরাইল আলাইহিস সালাম মুসাফিরের বেশে আইসা নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে এসে বলতেছে, আল্লাহু হাজিরিন আল্লাহু হাজিরিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাত খাইতে আছেন, এই অবস্থায় যখন শুনলো তার মাসুম মাওলার নাম নিল আল্লাহু হাজিরিন, তিনি খানা দিলে দৌড়ে এসে দেখেন মুসাফির বলতেছে আল্লাহু হাজিরিন। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসাফির, তুমি এত সুন্দর করুণ সুরে জান্নাতে ডাক দিলা, এত মধুময় এবং এত প্রিয়, যেটা আমাকে খানা খেতে দেয় নাই, আমাকে দুনিয়ার কোনো কাজ করতে দিতেছে না, তুমি আরেকবার বলো। এবং এবার মুসাফির বলতে আছে, আমি যদি আরেকবার বলি তার প্রতিদান দেবেন কি? তার বদলে আমাকে কি দিবেন? বলে, তোমাকে আমি আমার যত উট এবং দুম্বা আছে সব দিয়ে দিব। আবার বলতেছে আল্লাহু হাজিরিন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এত ভালো লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরেকবার বলো। এবার বলতেছে ওই মুসাফির বলতে আছে, আরেকবার যদি বলি তুমি আমাকে দেবা কি? বলে, আমার যত ধন সম্পদ আছে টাকা পয়সা সব দিয়ে দিব। তারপর তুমি আর একবার বলো।
মুসলমানের মধ্যে মুসলমান থেকে কেউ পরিচয় দিতে তার নামাজ পড়তে হবে। কেউ যদি নামাজ দিয়ে মুসলমান পরিচয় দেয় আসলে ওটা মুসলমান ওটা নামে মুসলমান ভাই এত নামাজ পড়ে অথবা এক সময় আছে কোরবানি বাকি আগামী সময় কোরবানি দিয়ে কারণ বলতে দেওয়া হবে কোরবানি করতে সেটা আগামী সময় করা হবে টাইম নাই কিন্তু ভাই নামাজের দিকে আসে কোরবানি বছরে একবার আসে কয়বার কোরবানি বছরে একবার আসে হজ মানুষের জীবনে একবার হয় মানুষের জীবনে একবার খরচ হয় হজ কয়বার খরচ হয় একবার এই আপনি যারা হজ করতে যায় তাদের কি বলে নকল হজ না মানুষের জীবনে একবার খরচ হয় হজ আর কোরবানি বছরে একবার যাকাত বছরে একবার খরচ হয় কিন্তু নামাজ হলো দৈনিক পাঁচবার খরচ হয় বা সবাই লোকদের মধ্যে বলে দিচ্ছে আপনার ব্যবসা ক্ষতি হবে ইসলাম এতটা বোকা না এতটা ক্ষতিগ্রস্ত না যে আমি ব্যবসা করতেছি এই সময় নামাজ না আপনি দুপুরের সময় অবসর খানা ক্ষুধা লাগে ওই সময় আমার জোরে রক্ত হয় আসরের সময় আপনি দুপুরে জোরে ভাত খাইয়া জোরে নামাজ পড়ার পর কি বেচা কিনা মৃত্যু বেচা কিনা ব্যস্ত হঠাৎ ব্যস্তে ব্যস্তে 2-3 ঘন্টা বেচার পর কি দুর্বল হয়ে পড়ে না মানুষ এরপর কেন আমরা আসলে আজান দেয় আসলে আজান দেয় টাইমের পর আসলে আজান দেওয়ার পর কি ওই সময় আমরা একটু জিরিয়ান হয় নামাজ আমার হয়ে গেল এবার আবার ঘন্টার সময় বেচা কিনার পর সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় গোসল শেষ নামাজটা পড়ে আবার সন্ধ্যা শুরু করি রাত শুরু করি মাগরিবের নামাজ পড়ে আবার কি রাত শুরু করি এশার নামাজ শেষ করে কাটাকে ঘুমিয়ে যায় আবার সকালবেলা উঠে কি 8টার আগে ফজরের নামাজ পড়ি ফজরের নামাজ পড়ার পর কেউ যদি ফজরের নামাজ না পড়ে ঘুমাইতে পারে অনেক সময় কাজে যেতে কিন্তু লেট হয় কি হয় কাজে যেতে লেট আর যদি যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে এরকম লেট হয় না এরকম মালিক মন্দ করতে পারে না ইসলাম এমন একটা সুন্দর জিনিস এমন একটা সুন্দর পরিবেশ শান্তিময় যে ইসলামের মধ্যে যারা ঢুকছে তারাই বুঝছে ইসলাম আমি ছোট মানুষ মাদ্রাসায় এখনো লেখাপড়া করি করছি করতেছি কিছু যদি শর্ত না হইতো ডাইরেক্ট মানে হারাজিং খাইতে না কষ্ট করতাম কারণ আমি তো চলাফেরা সাধারণ মানুষের মতো চলাফেরা করতাম এই ঘর নামাজ পড়তে লাগবি যদি নামাজের প্রতিদান না হয় একটা জিনিস কাজ করতে যদি তার প্রতিদান না হয় একটা গাছ রোপণ করলাম লাগাইলাম কি একটা আম গাছ লাগাইলাম অনেক বড় হইলো কিন্তু আম দিতেছে না গাছ